পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে আমি ভৌত বিজ্ঞানের সমাধান করব। পৃষ্ঠা নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 279 নম্বর পেজের পৃষ্ঠাটা খোলো, দিয়ে তোমরা টিক মেরে নাও। চলো আজকে ভিডিওটি একটু খুব তাড়াতাড়ি করব। তোমরা দেখো, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, এ নিয়ে আর যেন কিছু বলতে না হয়। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করছো অনেকেই, আবার যদিও বেশিরভাগ করছো না, তবে করো, ঠিক আছে? করলে ভালো লাগে, তোমাদের সমস্ত রকম ভিডিও দিতে ভালো লাগে, যে না ওরা আমাদের ভিডিও দেখছে, ভালো লাগছে। আর ভালো না লাগলে তো কিছু করার নেই। চলো, অতি বেগুনি রশ্মির আঘাতে সিএফসি বিভাজিত হয়ে কি উৎপন্ন হয়? সক্রিয় ক্লোরিন পরমাণু। তারপর দেখো যে 4 গ্রাম H2O গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত হবে? এটা হবে তোমার 2RT। তারপর তরলে কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? সেটা হচ্ছে 2 প্রকার। এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 লিটার। তারপর কোনো প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটা হলো বেগুনি। তারপর দেখো লেন্সের ফোকাসের দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। নিচের কোনটি তড়িৎ আধানের একক? সেটা হচ্ছে কুলম্ব। রোধের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তারপর দেখো তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে পারমাণবিক সংখ্যা বাড়ে। দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? সেটি হচ্ছে তোমার 17। কোনটি সমযোজী যৌগের ধর্ম নয়? সেটা হচ্ছে তড়িতের সুপরিবাহী। তারপর দেখো যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 বা কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। তারপর পরীক্ষাগারে উৎপন্ন H2S তোমার গ্যাসে উপস্থিত জলীয় বাষ্প মুক্ত করতে ব্যবহৃত হয় কি? না P2O5। 14 নম্বর থার্মিট মিশ্রণে যে Fe2O3 এবং AI চূর্ণের অনুপাত কত? সেটা হবে 3:1। তারপর 15 নম্বর এটা দেখো, 15 নম্বরের বিয়ের উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে? এরপর বিভাগ খ প্রথমটা দেখো যে উষ্ণতায় স্থির রেখে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ বাড়লে তার আয়তনটা কমবে, ঠিক আছে? চলো পরবর্তী কোয়েশ্চেন। এসআইতে গ্যাসের চাপের একক হচ্ছে N পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। তারপর দেখো বলছে যে জৈব যৌগ সাধারণত ড্যাশ দ্রাবকে অজৈব দ্রাবকে। তারপর তামার যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান এত হলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে? এটা ম্যাথ করে বের করতে হবে, ঠিক আছে? তো এটা তোমরা টুকে নাও। তারপরে দেখো যে এটা উত্তরটা বের করা আছে, হ্যাঁ। তারপর লেন্সের দুটি বক্রতা কেন্দ্র সংযোগী সরলরেখাকে প্রধান অক্ষ বলে। চলো পরবর্তী পেজ দেখি। দেখতে পাচ্ছ 280 নম্বর পেজে যে উত্তর লেন্সে গঠিত সদ্বিম্ব এটা বিপরীত হয়। তারপর 1 কিলোওয়াট এটা কত জুল হবে? 3.6 ইন্টু 10⁶ গ্রাম, গ্রাম বলছি, জুল। তারপর দেখো যে সত্য মিথ্যা। একই উষ্ণতা ও চাপে সম আয়তন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, সেটা হবে মিথ্যা। 2 নম্বর ফিউজ তার লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, এটি সত্য। 3 নম্বর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ কমে, এটিও সত্য। 4 নম্বর জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদান হিসেবে ব্যবহৃত হয় প্লাটিনাম পাত, এটি মিথ্যা। এটা সত্য হয়ে যাবে, এটি সত্য। তারপর গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, এটা মিথ্যা। তারপর দেখো গাঢ় H2SO4 সালফিউরিক অ্যাসিড একটি উদ্বায়ী পদার্থ, এটি মিথ্যা। তারপর এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে হবে, দেখো। তো চলো আমরা দেখে নিই। প্রথমে বলছে যে অধাতু দ্বি পরমাণুর গ্যাস, এটা কোনটা হবে? এটা হয়ে যাবে তোমার নিকেল। তারপর দেখো কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায় CU অর্থাৎ কপার।
3 নম্বর হিমায়ক রূপে ব্যবহৃত হয় কি, সেটা হচ্ছে হাইড্রোজেন। 4 নম্বর জার্মান সিলভারে আছে কিন্তু পিতলে নেই, কি, সেটা হচ্ছে জিঙ্ক। এরপর দেখো একটি সন্ধিগত মৌল হচ্ছে তরল অ্যামোনিয়া। পরবর্তীতে দেখো, আর হ্যাঁ, যারা অবশ্যই আর্টসের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল তোমরা নিতে চাও, তারা অবশ্যই কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখান থেকে তোমরা আমাকে SMS করো, ঠিক আছে। বাংলা সাবজেক্টটার 49 টাকা আলাদা করে, আর যে আমরা ভূগোল, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, এগুলো তোমার 99 টাকা করে, ঠিক আছে, মানে তিনটেই 99। তো তোমরা দেখো। চলো পরবর্তী দেখি যে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে। গ্যাসের আয়তন হবে 0, ঠিক আছে, 0। আর অবশ্যই কমন পাবে, তোমরা কমন পাবে না এমন নয়, আগের বারও সবাই পেয়েছে। তো তোমরা, আমি প্রমাণও দেখিয়ে দিয়েছি কোয়েশ্চেন যেদিন সলভ করি, মাধ্যমিকের এক্সাম হয় হাই মাদ্রাসার সেদিনকে। তোমরা এখনও ইউটিউবে আছে ভিডিওগুলো, তোমরা দেখো। তারপর আদর্শ ভোল্টমিটারের রোধ কেমন হওয়া উচিত না, আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হওয়া উচিত, ঠিক আছে, অসীম, অদন্ত দীর্ঘ অসীম। এরপর দেখো একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম কি। দেখো এখানে লেখা রয়েছে যে পেট্রোল। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম হচ্ছে পেট্রোল। এরপর উত্তল দর্পণে ফোকাস দূরত্ব 10 সেমি হলে তার বক্রতা ব্যাসার্ধ কত, 20 সেমি। এলপিজির পুরো নাম কি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তারপর দেখো একটি নাইট্রোজেন ঘটিত অজৈব সারের নাম ইউরিয়া। পরবর্তী কোশ্চেন দেখো যে কিটোন যৌগের কার্যকারী মূলকের নাম ও সংকেত, সেটা হচ্ছে কার্বনিক মূলক, এটা নাম, আর সংকেতটা দেখো যে C+O, ঠিক আছে। তোমরা কমেন্ট বক্সে জানাও যে কপারের একটি সংকর ধাতুর নাম কি, ঠিক আছে, কমেন্ট বক্সে জানাও। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আসবো, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো।